নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পেঁপের হালুয়া। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এত টেস্টি হয় যে দেখেই জিভে জল চলে আসলো। এতটাই টেস্টি। প্রথমে কাঁচা পেঁপে নেব, তারপর সেগুলোকে খোসা ছাড়াবো এবং বড় বড় সাইজের কেটে নেব টুকরো করে। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার একটা কুকার নিয়েছি আমি এখানে, আপনারা কড়াইও করতে পারেন। কুকারে গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার গ্রেট করা কাঁচা পেঁপেটা দিয়ে দেব কুকারের মধ্যে। এবার ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁপের যেন কালারটা চেঞ্জ না হয়ে যায়, সেরকমভাবে ভাজতে হবে। ফ্লেমটার দিকে খেয়াল রাখতে হবে যে পেঁপের কালার যেন চেঞ্জ হয়ে না যায়, কিন্তু পেঁপের যে কাঁচা গন্ধটা সেটা যেন ঠিকমতো ভাজা হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে, জলটা মরে এসছে। এবার খুব সামান্য একটু জল দেব, দিয়ে কুকারে ঢাকা লাগিয়ে দেব, যাতে সিটি দেওয়ার সময় পেঁপেটা ধরে না যায় তলাতে। ওই জন্য খুব সামান্য একটু জল দিয়েছি। এবার দুটো সিটি দিয়ে দেব। এদিকে কড়াইয়ে দুধ নিয়ে নিয়েছি আমি। এখানে দুধটাকে আগে ফুটিয়ে অনেকটা গাঢ় করে রেখেছি, ঘন করে রেখেছি। এবার সেই দুধটাকে নিয়ে নিয়েছি, কিছুটা ফুটতে দেব। দেখুন দুধের মধ্যে কীরকম মালাই আছে, এরকম মালাই থাকলে খুবই টেস্টি হয়। এখানে আপনারা চাইলে মিল্ক পাউডার দুধের মধ্যে গুলে এখানে ইউজ করতে পারেন। দেখুন সিটিটা বসে গেছে, পেঁপে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটু জলও নেই, এরকম ঝরঝরে হবে, জল থাকলে হবে না। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার যে পেঁপেটাকে সিদ্ধ করে রেখেছিলাম পেঁপেটা দেব এই দুধের মধ্যে। এবার এই দুধের সাথে একটু পেঁপেটাকে সিদ্ধ করতে দেব। অল্প, দুধটা যখন অনেকটাই মরে আসবে তখন দেব পেঁপেটা। এবার সব শুদ্ধ দুধের মধ্যে পেঁপে সব শুদ্ধ মিশিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে দিতে হবে যাতে তলাতে ধরে না যায়। দেখুন কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে, সুন্দর একটা কালার আসছে, ক্ষীরের যে কালার সেরকমভাবে আসছে। এবার আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, দিতেও পারেন নাও পারেন। মিল্ক পাউডার যদি আগে আপনারা ইউজ করেন তাহলে কনডেন্স মিল্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা খোয়াও ইউজ করতে পারেন। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। খুব বেশি চিনি দিলে হবে না, খুব ক্যাটকেটে মিষ্টি এখানে চলবে না, হালকা মিষ্টি হবে এবং পেঁপেরও একটা মিষ্টি ভাব থাকে। এবার অন্য একটা প্যানের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে কাজু নিয়ে নেব। কাজুটা একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা হবে, তারপরে কিশমিশটা দিয়ে দেব। কিশমিশ দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, পুড়ে যাবে, একটু ভাজা ভাজা করে নেব। এবার ঘি, কাজু, কিশমিশ সব শুদ্ধ যে দুধ আর পেঁপেটা ওখানে বয়েলড হচ্ছে তার মধ্যে দিয়ে দেব। এটা ডাইরেক্ট দুধের সাথে না দিয়ে এরকমভাবে ঘিয়ে ভেজে এরকমভাবে ঘি শুদ্ধ দিয়ে দেখবেন, তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার সামান্য গোলাপ জল দেব ফ্লেভারের জন্য, টেস্টটাও খুবই ভালো হবে। অবশ্যই বানাবেন, সুপার টেস্টি যাকে বলে সেরকম হয় এরকম হালুয়া পেঁপে। অবশ্যই বানিয়ে খাবেন। এটা ভগবানের ভোগেও দিতে পারেন, খুব চটজলদি হয়ে যাবে এবং এত টেস্টি, এত ইয়াম্মি কি বলবো। অবশ্যই বানিয়ে খাবেন, ছোট থেকে বড় সবাই ভালোবাসবে। দেখুন একদম পেঁপের হালুয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন।